অধিকাংশ শিশুরা পড়ালেখা করতে মন চায় না, সারাক্ষণ শুধু খেলাধুলার মধ্যে থাকতে চায়। পড়ার টেবিলে বসিয়ে দিল, মনোযোগ দিয়ে পড়ে না, দুষ্টুমি করে, এদিক সেদিক তাকায়, পড়ার মধ্যে কোনো মনোযোগ নেই, শুধু দুষ্টুমি করে আর অমনোযোগ দিয়ে পড়ে। ইসলামের মধ্যে 3টি আমল বলা হয়েছে। এই 3টি আমল যদি কোনো মানুষ পড়ে, নিজের সন্তানের জন্য মা পড়তে পারে, বাবা জানলে বাবা পড়তে পারে, ওনারা যদি এই 3টি আমল করে তাহলে আল্লাহর রহমতে আপনার সন্তানের পড়ালেখার প্রতি মনোযোগ বেড়ে যাবে, দুষ্টমি করা থেকে সে বিরত থাকবে এবং পড়ালেখায় মনোযোগ দিবে। শেষেই আপনাদেরকে একটি বোনাস টিপস বলবো, তাই পুরো ভিডিও দেখে যাবেন। আজকে হয়তো বা আপনার বাচ্চা নাই, কিন্তু আপনি যদি অবিবাহিত হন, বিয়ে করবেন, আপনার সন্তান হবে, তো সেজন্য এই ভিডিওটা আপনারও দেখা উচিত, সকলের ভিডিওটা দেখা উচিত। 1 নম্বর হচ্ছে রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা অর্থ, হে আমার রব, আমার জ্ঞান শক্তি বাড়িয়ে দিন। এটা আপনি পড়বেন এবং আপনার বাচ্চাকে শিখিয়ে দিবেন যে তুমি পড়, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এটা আপনার বাচ্চাকে শিখিয়ে দিবেন, যেভাবে হোক আদরে মহব্বত এটা শিখিয়ে দিবেন। আর বলবেন তুমি বেশি বেশি করে এটা পড়ো, সুর সুরে শিখিয়ে দিবেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। তখন বাচ্চাও সুরে সুরে পড়বে, আস্তে আস্তে হয়ে যাবে, তখন সে পড়বে। তাহলে আস্তে আস্তে এটা পড়তে পড়তে আপনি পড়বেন, বাচ্চাও পড়বে, তার জ্ঞান শক্তি, মেধা শক্তি, স্মৃতিশক্তি আস্তে আস্তে বাড়বে। 2 নম্বর আমল হচ্ছে আপনার বাচ্চাকে বলে দিবেন যে তুমি পড়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তুমি পড়া শুরু করে দিবা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার পূর্বে বা ভালো কাজ শুরু করার পূর্বে যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ দিয়ে শুরু করে, তখন তার এই কাজের মধ্যে বরকত আসে। যে কাজের মধ্যে বিসমিল্লাহ নাই, সেই কাজের মধ্যে সেই কাজে বরকত থাকে না, বরকত বাড়ে না। সেজন্য প্রত্যেক মুমিনদের জন্য উচিত, প্রত্যেক মুসলমানদের উচিত প্রতিটা কাজের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কাজটা শুরু করা। অতএব আপনার বাচ্চাকে শিখিয়ে দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনার বাচ্চাটা পড়া শুরু করে দিবে। তখন যদিও একটু পড়ে, তাহলে এই পড়ার মধ্যে বরকত আসবে, তাড়াতাড়ি শিখে যাবে। 3 নাম্বার আমল হচ্ছে সকাল সন্ধ্যায় কুরআন তিলাওয়াত করা এবং জিকির করা বেশি বেশি করে। প্রিয় দর্শক, যেই ঘরের মধ্যে কুরআন তিলাওয়াত হয়, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে, আল্লাহর রহমত আসে এবং বদনজর খারাপি থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরকে রক্ষা করেন। বেশি বেশি করে জিকির করতে হবে। আর এই জিকির করে, কোরআন তেলাওয়াত করে আপনি বাচ্চাটাকেও, আপনার সন্তানটাকেও ফু দিতে পারেন, গায়ের মধ্যে দম করতে পারেন, ফু দিতে পারেন, ঠিক আছে? তাহলে এই 3টি আমল যদি আপনি নিয়মিত করে থাকেন, তাহলে আল্লাহর রহমতে আপনার বাচ্চার, আপনার সন্তানের পড়ালেখার মনোযোগ বেড়ে যাবে, পড়ালেখা করতে ভালো লাগবে। প্রিয় দর্শক, অনেক বাচ্চারা দেখবেন তাদের থেকে পড়ালেখা করতে ভালো লাগে, তারা আগে আগে স্কুল বা মাদ্রাসা চলে যায়। কেন যায়? ওই তাদের মা বাবা তাদেরকে ওইভাবে গড়ে উঠিয়েছে। আপনাকে ওইভাবে গড়ে উঠাতে হবে, আপনার বাচ্চার অবস্থা অনুযায়ী তাকে ওইভাবে লাইন করতে হবে। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার বাচ্চা মেধাবী হবে। আর প্রতিযোগিতা নেবেন, অন্যের বাচ্চা যদি রোল নং 1 হয়, আপনার বাচ্চা রোল নং 5, আপনি চাইবেন যে আমার বাচ্চাটা রোল নং যাতে করে 1 হয়, আমি বাচ্চার প্রতি মনোযোগ দিব, পড়ালেখার প্রতি মনোযোগ দিব।
শেষে আপনাদেরকে একটা বোনাস টিপসের কথা আমি বলেছি। সেই বোনাস টিপসটি হলো মোবাইল ফোন। আপনার বাচ্চার হাতে কখনোই ফোন দিবেন না। বিশেষ করে আপনার বাচ্চাকে গেম দেখানো, মোবাইলের মধ্যে বাচ্চা কান্না করতেছে, এখন বাচ্চা কান্না করার জন্য ফোন দিয়ে দিয়েছেন, বাচ্চা দেখতেছে কান্না বন্ধ হয়ে গেছে। এই যে আপনি 2-1 বার কান্না বন্ধ করার জন্য এটা দিয়েছেন, তো এমন একটা সময় হবে সেই মোবাইল ফোন ছাড়া সে ভাতে খাবে না। এরকম আমরা দেখতেছি। এগুলো কখনোই করা যাবে না। বাচ্চার থেকে মোবাইল ফোন দূরে রাখতে হবে। ফোনে কথা বলতেছেন, কথা বলবেন, এরপরে কেটে দিবেন। বিশেষ করে অনেকের ঘরের মধ্যে ওয়াইফাই আছে, এরপরে দেখা যায় বাচ্চা মোবাইল ফোন ঢুকে এরপরে ক্লিক করে ইউটিউবে ঢুকে গিয়ে বিভিন্ন কার্টুন দেখে, বিভিন্ন অনেক কিছু দেখে, যার কারণে তার মাইন্ড, তার মেধাটা এখানে ঢুকে যায়, যার কারণে তার পড়ালেখা করতে মন চায় না। ঠিক আছে, কারণ তার ব্রেইনে তো ওইদিকে কাজ করে, মোবাইল ফোনের দিকে কাজ করে। এজন্য আপনি কখনোই আপনার বাচ্চাকে মোবাইল দিবেন না। ওই যে কার্টুন যা বিভিন্ন হাবিজাবি কী কী আছে এগুলো দেখাবেন না। ঠিক আছে, যদি এগুলো আপনি যদি তাকে দেখান তাহলে আপনার বাচ্চা একটা সময় মোবাইল ফোন ছাড়া কিছুই বুঝবে না। মোবাইল ফোন ছাড়া খাবে না, মোবাইল ফোন ছাড়া পড়বে না, মোবাইল ফোন ছাড়া সে আপনার কথা শুনবে না। এজন্য মোবাইল ফোন থেকে তাকে দূরে রাখতে হবে। তার সামনে মোবাইল ফোনে টিপাটিপি করা যাবে না। আর মোবাইলের মধ্যে বিশেষ করে যদি ওয়াইফাই থাকে, ওয়াইফাইটা যাতে করে সে না ঢুকতে না পারে, ইন্টারনেট কানেকশনটা স্টপ করে দিবেন। তাহলে ইন্টারনেট কানেকশন স্টপ করে দিলে কি হয়, বন্ধ করে দিলে সে আর ইউটিউবে ঢুকতে পারবে না, বিভিন্ন জায়গায় ঢুকতে পারবে না। কান্না করুক, 1 দিন কান্না করবে, 2 দিন কান্না করবে, 3 দিন কান্না করবে, একটা সময় সে আর কান্না করবে না। আস্তে আস্তে তার অভ্যাসে পরিণত হবে। কিন্তু আপনি কান্না করতেছে, কান্না সহ্য করতে পারতেছেন না, মা তো মারাই এরকমই, বাচ্চাদের সন্তানের কান্না সহ্য করতে পারে না। কিন্তু আপনাকে এটা মানতে হবে যে একটু কষ্ট হলেও আমার বাচ্চাটাকে আমি অভ্যাসটা করানো থেকে দূরে আমি রাখবো। প্রয়োজনে আমরা একটা হাতে একটা চকলেট দিয়ে দেন, একটা আপেলের টুকরা দিয়ে দেন, বা অন্য কিছু দিন। যদি না হয় তাহলে একটা ঝুনঝুনি দিয়ে দেন। ঠিক আছে, ওই ঝুনঝুনি দেন বা খেলার জিনিস দেন, মানে খেলনাগুলো দেন। তারপরও ফোন দিবেন না। ফোন দিলে আপনার বাচ্চার চোখের জ্যোতি কমবে, বাচ্চার ব্রেনের ক্ষতি হবে, বাচ্চার পড়ালেখার অমনোযোগী হবে, বাচ্চা পড়তে মন চাইবে না, বাচ্চা সারাক্ষণ এই ফোন ছাড়া কিছুই বুঝবে না। অতএব এই ফোন থেকে আপনাকে যেইভাবে হোক না কেন আপনাকে দূরে রাখতেই হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। যদি নতুন দর্শক হয়ে থাকেন এই চ্যানেলের, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন ইসলামিক ভিডিও আরও পেতে, এই ধরনের ভিডিও আরও পেতে। আল্লাহ হাফিজ।